এটা তো তুমি সামনে নিতে পারবে, বাকিটা আমি দেখে নেবো। এই তুমি একটু কলটা রাখো তো, আমি তোমার সাথে পরে কথা বলছি। এই কে আপনারা, উঠুন। সামিয়া ওঠো তো, স্যার এসেছে। স্যার আমরা গ্রাম থেকে শহরে এসেছিলাম একজনের খোঁজ করতে। অনেক রাত হয়ে গিয়েছিল, এই জন্য এখানে ঘুমিয়ে পড়েছিলাম। আপনারা এখানে কার খোঁজ করতে এসেছেন? জাহিদ স্যারের। আপনারা ওনাকে কেন খুঁজছেন? আসলে ওনার সাথে আমাদের একটু দরকার আছে, আমরা শুধু ওনাকেই কথাটা বলতে পারবো। ঠিক আছে, ভিতরে আসুন। না না স্যার, তার কোনো দরকার নেই, আপনি শুধু ওনার খোঁজটা আমাদের দিয়ে দেন, তাতেই হবে। হ্যাঁ আমি ওনাকে চিনি, আপনারা ভিতরে আসুন, আমি তারপরে বলছি। আরে আসুন আসুন। আসুন, বসুন। ইমন, 2 কাপ চা দিও তো। না না, চার কোনো দরকার নেই, আপনি শুধু আমাদেরকে জাহিদ স্যারের ঠিকানাটা বলে দেন, আমরা চলে যাব। তুহিন, আমার মনে হয় উনি জাহিদ স্যারের খবর জানে না। আমরা ফালতু সময় নষ্ট না করে চলো চলে যাই। আরে দাঁড়ান দাঁড়ান, আপনারা কি বলবেন বলুন। আমি জাহিদ। কি সত্যি আপনি জাহিদ? হ্যাঁ আমি জাহিদ। তাহলে আপনি এই কথাটা নিচে বললেন না কেন? আসলে সেফটি মেনটেন করার জন্য আমাদেরকে অনেক সময় নিজের পরিচয় গোপন রাখতে হয়, কিন্তু আপনাদের দুজনকে দেখে মনে হচ্ছে আপনারা সত্যিই কোনো বিপদে পড়েছেন। স্যার আপনার সামনে হাত জোর করছি স্যার, আপনি আমাদের সাহায্য করুন, আপনি পারবেন আমাদের বাঁচাতে। আরে না না, হাত জোর করবেন না, আমার সাধ্যের মধ্যে থাকলে আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। তার আগে বলুন তো, আপনাদেরকে আমার এখানে কে আসতে বলেছে? আমার মা পাঠিয়েছেন, আমার মা গ্রামে প্রাইভেট পড়াতেন, উনি আমাকে বলেছে আপনি নাকি তার কাছে প্রাইভেট পড়তেন। শুনেছি আপনি নাকি অনেক ভালো মানুষ, আপনিই পারবেন আমাদের এই বিপদ থেকে বাঁচাতে। আপনি কি তাহলে জাহানারা ম্যাডামের কথা বলছেন? হ্যাঁ স্যার, তাহলে আপনি আমার মাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনবো না কেন, উনি তো আমার শিক্ষাগুরু। আমাদের বাড়ির অবস্থা তখন খুব একটা ভালো ছিল না, আমার বাবা তো আমার পড়ালেখার খরচ চালাতে না পেরে বলেই দিয়েছিল যে আমি যেন লেখাপড়া ছেড়ে দেই। তখন আমি ফ্রিতে ওনার কাছে পড়েছি। আজকে আমার জীবনে আমি যে অবস্থায় আছি, আমার জীবনে আমি যা কিছু অ্যাচিভ করেছি সব কিছুর পিছনে ওনারই অবদান। আচ্ছা, আপনি কি ওনার ছেলে? জি স্যার। উনি কেমন আছেন এখন? উনি সুস্থ আছেন তো? না স্যার, উনি সুস্থ নেই। কেন, কি হয়েছে? উনি এখন হাসপাতালে অ্যাডমিট আছে, হার্টের অনেক বড় সমস্যা। ডাক্তার বলেছেন ঠিক মতো যদি ওনার হার্টের চিকিৎসা না করা হয় তাহলে ওনাকে বাঁচানো যাবে না। মায়ের চিকিৎসার জন্য এখন 20 লাখ টাকা লাগবে। আমরা বুঝতে পারছি না এতগুলো টাকা আমরা এখন কোথায় পাবো। আমার বইয়ের সোনাদানা বিক্রি করে আমরা 2 লাখ টাকা জোগাড় করতে পেরেছি। আমরা অনেক জনের কাছে সাহায্য চেয়েছি, কেউ আমাদের সাহায্য করেনি। আমার মা বলেছে আপনি একমাত্র যে আমাদের সাহায্য করতে পারেন।